কাল সকালেই আমার স্বামীর সাথে আমার জায়ের বিয়ে। আমার স্বামীর সাথে আমার এখনো ডিভোর্স হয়নি, অথবা আমি আমার স্বামীকে এখনো ছেড়েও যাইনি। আমাদের বিয়ের এই 10টা বছর হতে যাচ্ছে, অথচ আমাদের এখনো পর্যন্ত কোনো সন্তানাদি হয়নি। আমি আমার রুমে বসে আছি। আমার যে এই 10টা বছর সন্তান হয় না, তার জন্য কিন্তু আমি দায়ী না। সমস্যাটা আমার না, সমস্যাটা হচ্ছে আমার স্বামীর। আমার স্বামীর অনেক চিকিৎসা করিয়েছি, অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু 2 বছর পর জানতে পারলাম আমার স্বামী আমাকে কোনোদিন মায়ের সুখ দিতে পারবে না। তখন আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিল আর বলেছিল, তুমি আমাকে কখনো ছেড়ে চলে যেও না। শুধুমাত্র সন্তান সুখ দিতে পারেনি বলে তুমি আমাকে ছেড়ে যাবে? শুধুমাত্র আমি যেন তাকে ছেড়ে চলে না যাই, তাই সে আমার পায়ে ধরে পর্যন্ত কান্না করেছিল। লোকটার কান্না জড়ানো মুখটা দেখে আমি আর তাকে ছেড়ে কোথাও যাইনি। আমি আমার স্বামীকে প্রমিস করেছিলাম, যত যাই হয়ে যাক আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এভাবেই আমাদের সংসার জীবন কাটতেছিল। আমার শাশুড়ি মা আমাকে অনেক পছন্দ করত, কিন্তু হঠাৎ করেই আমার বড় জায়ের স্বামী মারা যায়। ভাসুর যখন মারা যায় তখন তার 2টা ছেলে মেয়ে রেখে যায়। বড় ছেলেটার বয়স ছিল 11 বছর আর ছোট মেয়েটার বয়স ছিল তখন 6 বছর। আমার ভাসুর আমাদের সাথে এক সংসারে থাকতেন না, তিনি আলাদা করে বাড়ি উঠিয়েছিলেন বড় করে। সেখানে তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে থাকতেন। তবে আমার যা ছিল ভীষণ সুন্দরী। তার চেহারা যেমন সুন্দর ছিল, তার আচার ব্যবহারও ছিল অমায়িক। তাকে দেখলে বোঝাই যায় না যে তার এত বড় বড় 2টা ছেলে মেয়ে আছে। আমার ভাসুর মারা যাওয়ার পর থেকে তার ছোট মেয়েটা আমার কাছে এসে প্রায় সময় থাকতো, ঘুমাতো, খাইতো, খেলতো, আমার কাছেই থাকতো। মেয়েটা আমাকে অনেক ভালোবাসতো। আমার যাও মাঝে মাঝে আমাদের বাসায় আসতেন, তিনিও এসে 1-2 দিন থাকতেন, আমার শাশুড়ির কাছে ঘুমাইতেন, আবার চলেও যাইতেন। আমার শ্বশুরের জমিতে আমার স্বামী একটা বড় করে বাড়ি বানিয়েছিল। বাড়িতে জায়গাও বেশ ভালোই ছিল, রুমগুলোও বড় বড় ছিল। প্রায় বেশ কিছুদিন যাবৎ আমার যা তার 2 সন্তানকে নিয়ে আমার ভাসুরের করা বাড়িতে একাই ছিলেন। মাঝে মাঝে আমার শাশুড়িও যেত ওই বাড়িতে, কিন্তু তার ছেলে মেয়ে দুটো খুব কান্না করতো তাদের বাবার জন্য। বাচ্চা দুটো আমার স্বামীকে মানে তাদের কাকুকে খুব ভালোবাসতো। তাদের কান্না সহ্য করতে না পেরে আমার স্বামী তাদেরকে আমাদের বাড়িতে নিয়ে আসে। মেয়েটাকে নিয়ে আমরা 3 জনই এক খাটেই ঘুমাতাম, কিন্তু ছেলেটা আসার পর আমাদের আর জায়গা হতো না, খাটটা অনেক ছোট ছিল। তাই আমার স্বামী ছেলে মেয়ে দুটোকে নিয়ে উপরে ঘুমাতো আর আমি মাদুর পেতে নিচে ঘুমাতাম। আমার ভাসুর বেঁচে থাকতে ছেলে মেয়ে দুটো আমার স্বামীকে কাকু বলেই ডাকতো, কিন্তু ইদানিং দেখতেছি ছেলে মেয়ে দুটো আমার স্বামীকে বাবা বলে ডাকতেছে। ভাসুরের ছেলে মেয়ে খাটের উপরে ঘুমাতো বলে আমার আর খাটের জায়গা হতো না, যে কারণে আমি নিচে মাদুর পেতে ঘুমাতাম। মাঝে মধ্যে একটু নিচে ঘুমাতে অসুবিধা হতো বলে আমি একটু অন্য রুমে ঘুমাতাম। এভাবেই আমার স্বামীর মতো আমার দূরত্ব সৃষ্টি হয়। এভাবে ঠিক 1টা বছর পার হয়ে গেল। 1টা বছর পর খেয়াল করলাম আমার শাশুড়ি আমাকে আর আগের মতো তেমন একটা ভালোবাসে না। তিনি এখন আমার বড় জায়ের খুব প্রশংসা করেন। আমার স্বামীকেও এখন দেখি সবসময় বৌদি বৌদি করতে। বুঝতে পারলাম তারা আমার বড় জাকে একটু বেশি প্রাধান্য দিচ্ছে। আমার বড় জাকে ভালোবাসবে এটাই স্বাভাবিক, কারণ আমার বড় জা হচ্ছে আমার শাশুড়ির বোনের মেয়ে। তাকে আমার শাশুড়ি অনেক আদর করে বাড়ির বড় বউ করে নিয়ে এসেছিল, আর আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে। পারিবারিকভাবে বিয়ে হওয়ার কারণে হয়তো আমার শাশুড়ি আমার জায়ের থেকে একটু আমাকে কম পছন্দ করতো। সবচেয়ে বেশি পছন্দ করতেন আমার জাকে। ভাসুর মারা যাওয়ার 1 বছর পর সবাই মিলে আবার সেই বাড়িতে চলে গেলেন, কারণ আমার ভাসুর যে বাড়িটা বানিয়েছিলেন সেই বাড়িটা ছিল অনেক বড়। আমার বড় যা, তার 2 ছেলে মেয়ে, আমার স্বামী এবং শাশুড়ি মিলে সেই বাড়িতেই থাকতেন। ইচ্ছে থাকলেও আমি যেতে পারিনি, কারণ আমি বাড়িতে অনেক গবাদি পশু পালতাম। তাদের খাওয়া দাওয়া, তাদের দেখাশোনা সব আমারই করা লাগতো। আমার ভাসুরের বাড়িতে চলে যাওয়ার পর আমার স্বামী প্রত্যেকদিন প্রায় আমার সাথে দেখা করতে আসতেন। এরপর হঠাৎ দেখলাম তার পরিবর্তন। সে মাঝে মধ্যে আসতো, 1 সপ্তাহ পর আসতো, এসে একদিন বাজার করে যেত। এসব দেখে আমার অনেক কষ্ট লাগতো, কারণ আমার স্বামী আগের মতো আর আমাকে সময় দেয় না, তাদের সাথেই বেশি সময় কাটায়। এই কথা যদি আমি আমার স্বামীকে বলতে যেতাম তাহলে আমার স্বামীর সাথে আমার ঝগড়া লাগতো। এমনও দিন গেছে যখন আমার স্বামী আমার জন্য বাজার করে নিয়ে আসতো, আমি যদি বলতাম তুমি আজকের রাতটা আমার কাছে থেকে যাও, সে তখন আমার গায়ে হাত পর্যন্ত তুলতো। তাই আমি আর বেশি জোর করতাম না, শুধু শুধু অশান্তি বাড়িয়ে কী লাভ। এখন তো মাসের পর মাস পেরিয়ে যায়, তবু আমার স্বামী আমার সাথে আর দেখা করতে আসে না। এরই মধ্যে আমার শাশুড়ি কাউকে কিছু না বলে হঠাৎ একদিন আমার বাড়িতে চলে আসে। এসেই বলে, দেখো বৌমা, তোমাদের তো আর কখনো সন্তান হবে না। আমি ভেবেছি আমার বড় বৌমার সাথে আমার ছোট ছেলের বিয়ে দেব। বড় বৌমাকেও আর একা থাকতে হবে না, আর সাথে আমার ছেলেটা 2টো বাচ্চাও পাবে। আমার শাশুড়ি আমাকে বলল, তুমি যদি চাও তাহলে এ বাড়ি থেকে চলে যেতে পারো, আমি তোমাকে 3 লাখ টাকা দেবো, তুমি এই টাকাগুলো নিতে পারো। আর যদি তুমি তাদের সাথে মানিয়ে গুছিয়ে চলতে পারো তাহলে তুমি থেকে যেতে পারো। আমি এই ব্যাপারটা অনেক আগেই আন্দাজ করে ফেলেছিলাম। আমি আমার স্বামীর মুখটার দিকে একটাবার তাকালাম। কি মায়া ভরা মুখটা নিয়ে সেদিন বলেছিল আমি যেন তাকে ছেড়ে চলে না যাই, অথচ সেই আমাকে ছেড়ে চলে যাচ্ছে। সেই আমাকে বলতেছে তুমি আমাকে ছেড়ে চলে যাও। আমার স্বামীর উপরে আমার এক রাশ অভিমান জমে গেছে। অবশ্য আমি এখন এই 3 লাখ টাকা নিয়ে কি করব? আমার বাবার বাড়ির অবস্থাও তেমন একটা ভালো না।
মা বেঁচে নেই, এখন যদি আমি এই টাকা নিয়ে চলেও যাই তাহলে আমার ভালো জায়গায় বিয়েও হবে না। আমি সব কিছুই মুখ বুজে সহ্য করে নিয়েছিলাম। আমি সেদিন কোনো কান্না করতে পারিনি। আমার স্বামী আমাকে রুমে ডেকে নিয়ে বলে, তোমার কখনো অবহেলা হবে না, তোমাকে আমি সব কিছুই দেব। তার এসব কথা আমি হেসে উড়িয়ে দিলাম। কার সাথে কথা বলছি আমি, যে আমার সাথে বেইমানি করেছে? সেদিন ঈশ্বরের কাছে অনেক কান্না করেছি। এই ছিল আমার কপালে, শেষ পর্যন্ত এই দিনটাও আমার দেখতে হলো। ভাগ্য বিধাতা, তুমি আমাকে একই খেলা দেখালে, এই লিখেছিলে তুমি আমার কপালে। আমার স্বামী আমার কাছে আসে না, কথা বললেও চলে। আমার শাশুড়িও আমার সাথে কথা বলে না। শ্বশুরবাড়ির লোকজনও আমাকে দেখলে কেমন কেমন করে, সব সময় বলে আমি কেন তাদের ছেলেকে ডিভোর্স দিয়ে ছেড়ে চলে যাই না। আফসোস হয় ওই দিনগুলোর জন্য। এই শাশুড়িকে আমি একটা সময় কত যত্ন করে, পরম যত্নে রান্না করে খাইয়েছি। আমার স্বামীকে আমি কত ভালোবাসা দিয়েছি। তার সবচেয়ে খারাপ মুহূর্তে আমি তার হাত ছেড়ে চলে যাইনি, সব সময় তার পাশে থেকেছি, আর সেই আমাকে ঠকালো।